অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা করা। এই সংস্থা যদি হয়ে যায়, আইনটা যখন পাশ হয়ে যাবে, তখন যারা আবেদন করেছেন তারা বিনা সুদে বিনা জামানতে সহজ কিস্তি পরিশোধযোগ্য ঋণ পাবেন, যার যার চাহিদা অনুযায়ী। 1 লক্ষ টাকা থেকে শুরু করে 1 কোটি টাকা পর্যন্ত। যেমন কেউ চিন্তা করলো আমি 10টা গাভী কিনতে চাই, একটা সিএনজি কিনতে চাই, একটা অটো কিনতে চাই, আমার ছেলেরে বিদেশ পাঠাতে চাই, আমার 3 কাঠা জায়গা আছে, বাড়ি করে ভাড়া দিতে চাই, আছে না, আমি একটা মুরগির ফার্ম করতে চাই। তো এখানে তো আপনি একা অর্থনৈতিক সমস্যা না, আপনার আশেপাশে আত্মীয় স্বজন আছে না, তাদেরকে তো ফেলে দেওয়া যাবে না, তাদেরকে তো নিতে হবে, তাই না? এই জন্য আমাদের এখানে একটা যে শখ আছে, শখের মধ্যে 20টা ঘর আছে। আপনারা যারা নাম দিয়েছে 20টা ঘরের মধ্যে লিখতে হবে নাম, বয়স, পেশা, মোবাইল নাম্বার, যার যার স্বাক্ষর। স্বাক্ষর না জানলে টিপ দিতে হবে। এখানে 12 বছরের ছাত্রছাত্রী থেকে শুরু করে উপরে যত আছে নাম দিতে পারবেন। ছাত্রছাত্রী ছাড়া হইলে 16 বছর থেকে উপরে যত আছে নাম দিতে পারবেন। অনেক আছে 70 বছরে তার কর্মক্ষমতা আছে, সে তো ব্যবসা বাণিজ্য করতে পারে, তাই না? তার নামও দিতে পারবেন। তো 20টা ঘর পূরণ করলেন। আবার অনেকে বলতে পারে যে কিরি ছাত্রছাত্রী আবার কেন? অনেক ছাত্রছাত্রী আছে তার মেধা আছে কিন্তু সে টাকার জন্য পড়তে পারে না, তখন তাকে কি করবে? শিক্ষা ঋণ দেওয়া হবে। যখন সে পড়ালেখা শেষ করে চাকরি করবে তখন সেটা আস্তে আস্তে পরিশোধ করবে। তো 20টা ঘর পূরণ করলেন। তো আপনি যদি সংগঠক হতে চান, আজকে এখানে রেহানা বেগম একা করতেছে, আরো যদি 20 জন সংগঠক থাকে তাহলে আরো কত হইতো, তাই না? আপনি যদি সংগঠক হতে চান, এই যে একটা সিল বানাতে হবে 3 লাইনের। প্রথম লাইন থাকবে আপনার নাম, থানা, জেলা, মোবাইল নাম্বার। 3 লাইনের সিল বানায়া এই যে ছোট জায়গাটায় সিল মারলেন, ফটোকপি করে একটা রেখে দিলেন। একটা ঢাকা ধানমন্ডি 2 নম্বর রোড 1 নম্বর বাড়ি দোতলায়, প্রতি শনিবার সকাল 10টা, মঙ্গলবার বিকেল 4টা। এটা বাংলাদেশ ব্যাপী মানুষ পূরণ করে জমা দিচ্ছে, আপনিও জমা দিলেন। এখানে আপনি কাউকে 10 টাকা দিতেও পারবেন না, কারোর কাছ থেকে 10 টাকা নিতেও পারবেন না। আপনার যেহেতু 10 টাকা নিচ্ছে না, তাহলে চিটারি বাটপারি করার কোনো সুযোগ আছে? আপনি কি এখানে যারা গেছে তারা কি কেউ 10 টাকা দিয়ে আসছেন? তাহলে সমস্যাটা কোথায়? সমস্যা নেই।